এখানে আমরা যেখানে সো জেড এর হচ্ছে আমরা 10টা, মানে আমরা একটা জেড কে আমরা একটা সেট তৈরি করব 10টার, যাতে করে আমরা প্রত্যেকটা রোতে এক একটা ডাটা হচ্ছে আমরা কালেক্ট করে রাখতে পারি, এক একটা পাথ। সো এন তো আমি এখানে ইউজ করে ফেলতেছি, তাইলে আমার এটাকে হচ্ছে বাইরে আনতে হবে। সো প্রথমটাকে বাইরে আনলেই চলে, আমি প্রথম দুইটাই বাইরে নিয়ে যাই, এগুলোর লুপের ভিতরে কাজ নাই। সো এই জেড হচ্ছে আমার এই টাইপের একটা ম্যাট্রিক্স। আমি আসলে জেডটা আসলে আমি কি ম্যাট্রিক্স তৈরি করলাম আমরা যদি দেখি, জেড হচ্ছে আমার 10টা রো, 4টা কলাম, ঠিক আছে। এন এর ভ্যালু 3, দ্যাটস ওয়াই 4টা কলাম। সো জেড এর প্রত্যেকটা রোতে আমরা হচ্ছে এক একটা জেড এর পাথকে আমরা কন্টেইন করব। সো এই জন্য আমরা জেড কে ডিফাইন করে নিলাম। তারপর লুপ চালাবো আমরা। সো আই এর ভ্যালু হচ্ছে এরকম, ডিবি বের করব, বি বের করব, ফাই জেড আমরা বের করব, জেড এর আইতম রো সকল কলাম, ঠিক আছে। আইতম রো সকল কলামে আমাদের হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে স্টোর হবে। এই কোলন দিয়ে বোঝাচ্ছে সকল কলাম। আমি যদি বলতাম জেড আই, Z22, তার মানে হচ্ছে সেকেন্ড রো সেকেন্ড কলাম, Z45 ফোর্থ রো ফিফথ কলাম। যদি বলি হচ্ছে Z5, এটা তার মানে হচ্ছে ফিফথ রো সকল কলাম। যদি আমরা বলি যে এইটা, সিক্স, তাইলে হচ্ছে সকল রো সিক্স কলাম। এটার মিনিং হচ্ছে এইটা আর কি। সো আমরা হচ্ছে জেড এর আইতম রো সকল কলাম এটা স্টোর করব। সেটা দেখতে হচ্ছে এরকম হবে। আহ আমরা যদি রান করি তাহলে এরকম হবে, দেখো। প্রথমে হচ্ছে আমার পুরাটা একটা 0 0 ম্যাট্রিক্স ছিল। তো প্রথমবার যখন আয়ের ভ্যালু 1, তখন এটা হচ্ছে প্রথম রোতে হচ্ছে এটা স্টোর করলো। যখন আয়ের ভ্যালু 2, প্রথম রোটা তো অলরেডি ছিল, তুমি দেখো প্রথম রো কিন্তু চেঞ্জ হবে না, আগেরটা যেটা ছিল সেটাই 1.77, এই যে এটা সেম থাকবে। সেকেন্ড বার এসে এটা নতুন অ্যাড হইলো। এরপর তৃতীয়বারে এটা আরেকটা অ্যাড হইলো, আয়ের ভ্যালু যখন 3। চতুর্থবারে আয়ের ফোর্থ রোটা হচ্ছে অ্যাড হইলো, ফিফথ, সিক্স, এভাবে করতে করতে সবগুলা জেড অ্যাড হলো। সো এই হচ্ছে আমাদের জেড, এটা আমাদের আর দেখতে হবে না, তো বাদ রাখলাম। ওকে, এবার আমাকে বলেছে মিন বের করতে, এই জেড এর হচ্ছে মিন বের করতে। সো আমি যদি জেডটা আলাদাভাবে দেখতে চাই একটা সিঙ্গেল, তাইলে এরকম, এবং তার মিন, সো এটা আসলে খুবই ইজি। সো মিনের জন্য আমি হচ্ছে ধরো জেড এভিজি অ্যাভারেজ জেড ইজ ইকুয়াল টু হচ্ছে মিন, এখানে একটা ফাংশনই আছে মিন। সো আমাদের খুব বেশি পরিশ্রম করতে হবে না। সো মিন, মিন অফ জেড। তো তুমি যদি দেখো, এই যে দেখো, এই হচ্ছে আমাদের জেড, আর এই হচ্ছে আমাদের জেড অ্যাভারেজ। জেড অ্যাভারেজ হচ্ছে এই যে দেখো, সবগুলো 1 যোগ করে 10 দিয়ে ভাগ করলে 1ই থাকবে, এগুলা যোগ করে 10 দিয়ে ভাগ করলে এটাই থাকবে, সেটা হচ্ছে আমাদের জেড অ্যাভারেজ। ওকে। সো এরপর আমাদেরকে বলছে কম্পেয়ার করতে। সো শো দ্য পাথস অন দ্য সেম ডায়াগ্রাম এন্ড হেন্স এস্টিমেট দ্য অ্যাভারেজ পাথ। আচ্ছা, সো গ্রাফিক্যালি হচ্ছে বলছে দেখাইতে। সো গ্রাফিক্যালি যদি তুমি দেখাইতে চাও, তোমাকে প্লট করতে হবে জেড 10 বার, তোমাকে প্লট করতে হবে। সো সেটার জন্য তোমার লুপ চালাইতে হবে 10 বার, বাট আমাদের দরকার কি, আমরা লুপের ভেতরেই দিয়ে দিই। সো প্লট জেড, জেড আই কমা সব কলম, মানে জেড এর আইতম রো সকল কলাম, এটা। আর আমরা কার সাপেক্ষে প্লট করবো, আমরা হচ্ছে আহ টি এর ভ্যালুগুলোর সাপেক্ষে প্লট করব, রাইট। টি এর ভ্যালুগুলোর সাপেক্ষে, টি, যে টি ছিল আর জেড ছিল, এক্স আর ওয়াই। সো টি এর, সো এক্স এর জায়গায় টি, ওয়াই এর জায়গায় জেড এর আইতম কলাম, আয়ের ভ্যালু যখন 1 তখন প্রথম কলাম, আয়ের ভ্যালু 2 সেকেন্ড কলাম, এই টাইপের। তারপর তুমি লাইন উইডথ দিতে পারো, আরো যত কিছু আছে সেগুলো মন চাইলে দিতে পারো। আর আরেকটা আমাদের দিতে হবে, সেটা হচ্ছে হোল্ড অন, বিকজ বারবার প্লট হচ্ছে, সো হোল্ড অন দিতে হবে। তাইলে হচ্ছে আমাদের এটা আমরা পাবো। এই যে এটা হচ্ছে আমাদের সেই গ্রাফ, এই যে 10টা জেড অ্যাভারেজ, এই হচ্ছে আমাদের গ্রাফটা, ঠিক আছে। 1 থেকে শুরু হয়ে এই টাইপের হয়ে যাবে। ওকে, এবার হচ্ছে আচ্ছা, জেড অ্যাভারেজকেও আমাদের দেখাতে হবে। সো অলরেডি তো হোল্ড অন দেওয়া আছে। সো হোল্ড অন যদি দেওয়া থাকে, আমরা হচ্ছে প্লট দিতে পারি জেড অ্যাভারেজ। সো জেড অ্যাভারেজ বের করলাম, জেড অ্যাভারেজ আমাদের দেখতে হবে না। প্লট টি কমা জেড অ্যাভারেজ। তুমি চাইলে স্পেসিফিক কালার এগুলা দিতে পারো, বাট আমি এগুলা দিব না। ভাই মিন হুম। মিন জেড ওয়ান, জেড এর কমা দিয়ে ওয়ান দিলে কি হয়? ও, ওয়েট, তোমার ধরো তোমার অনেকগুলো ভ্যালু আছে, একটা সেট আছে, একটা সেটের মধ্যে হচ্ছে
ওয়ান টু থ্রি ফোর ফাইভ টু থ্রি, এত দরকার নেই, 1 2 3 4। সো এটা যদি তুমি হচ্ছে মিন মিন অফ এ লেখো, তাইলে হচ্ছে তোমার এর মিনই আসবে, ঠিক আছে। তুমি যদি মিন হুম। এ লিখে 1 লেখো, তাইলে হচ্ছে এর মিনই আসবে। সো মিন A1। আচ্ছা, এটা কি আসছে, ওয়েট, মিন A1 দিলে, ওয়েট, 2 দিলে কি আসে, 2.5। ও, মানে সবগুলো সাম করে নাকি? হুম, জোড়গুলাতে ফোর সাউন্ড দিছেন করে না, না, বিয়োগগুলাতে সাউন্ড করে। থ্রি দেন দি। যাই না, এটা কোনো ঠিক নেই, এক একবার এক একটা আসতেছে। ওয়েট, কলাম আকারে দেই, 3 দিলে হচ্ছে সেম আসতেছে, 2 দিলে সেম, নো আইডিয়া। এটা হতো, আগে এই যে মানে আমার একটা কোডা ছিল, ওটার মধ্যে না মিন A1 না ছিল, পরে বিষয় এখন হচ্ছে কাইটা ওই যে ওয়ান আপনারটা দিলাম, দিলেও, এখন ওই যে আগের অ্যান্সার আসছে, ওয়ান দিলেও সমস্যা হ্যাঁ নেই, না ওয়ান দিলেও দিলেও সেম সমস্যা আসে, এটা দিলেও সেম আসে, সো ওয়ান দেওয়াটা নেসেসারি না। নেই। আচ্ছা, নেসেসারি। তো জেড অ্যাভারেজ, সো আমি আচ্ছা। যদি জেড অ্যাভারেজকে প্লট করতে চাই, তাহলে আমার দিতে হবে হচ্ছে প্লট টি আর হচ্ছে জেড অ্যাভারেজ। এটা না লিখছিলাম আমি, কেটে ফেলছে পরে, আচ্ছা যাই হোক, জেড অ্যাভারেজ। সো এরপর হচ্ছে তুমি মানে এটা আসবে, ওকে। সো বাট আমাদের লেজেন্ড দেওয়াটা ইম্পর্টেন্ট, সো লেজেন্ড তোমার লুপের ভেতরে দিতে হবে না, লেজেন্ড বাইরে আমরা দিব। সো লেজেন্ড, লেজেন্ড দিয়ে, এখন বিষয় হচ্ছে তুমি কি 10টাকে 10টা নাম দিবা, তুমি দিতে পারো। 10টাকে হচ্ছে তুমি ধরো মানে 10টা নাম দিতে পারো, যে ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে করে 10টা এখানে নাম দিতে পারো। অথবা তুমি হচ্ছে এখানে আহ 10টা নাম দিতে পারো, অথবা হচ্ছে তুমি এখানে জাস্ট জেড এর ভেতরে কোনো একটা প্রপার লিখে দাও যে লোকেশন বেসড, এটা লিখে দাও। মানে হচ্ছে লেজেন্ডের একটা প্রপার্টি তোমাকে লিখতে হবে। লেজেন্ডের প্রপার্টি কি কি আছে, একটা আছে ফন্ট সাইজ, ফন্ট সাইজের পরে 15 বা 16 এরকম আমরা একটা ভ্যালু দেই। সো সংখ্যা যেহেতু আছে, ফন্ট সাইজটা তুমি ইউজ করতে পারবে না। ফন্ট ওয়েট, ফন্ট ওয়েটটা তুমি ইউজ করতে পারবে না, বিকজ ফন্ট যেহেতু নাই, কোনো আমরা যেহেতু কোনো কথাই লিখি নাই, তাই তুমি ফন্ট ওয়েটটাও তুমি ইউজ করতে পারবে না। ফন্ট ওয়েটের পর আমরা বোল্ড লিখি, ওইটাও ইউজ করলে আসলে লেজেন্ডটা কাজ করবে না। এগুলা বাদে কি আছে, লোকেশন বেসড আছে, এছাড়া আর কিছু নাই। সো লোকেশন বেসডটা তোমার ইউজ করতে হবে। লোকেশন বেসড ইউজ করলে তুমি হচ্ছে অটোমেটিক তোমার গ্রাফে হচ্ছে লেজেন্ড চলে আসবে, ঠিক আছে। এই যে ডাটা 1 2 3 4 5 6 7 8 10, 10টা, আর হচ্ছে লাস্টেরটা হচ্ছে জেড অ্যাভারেজ। সো লাস্টেরটা যে জেড ডাটা 11 যেটা জেড অ্যাভারেজ, সেইটাকে হচ্ছে আমি আসলে নাম দিতে চাই। সো সেটার নাম আমি এখানে হচ্ছে আমি স্পেসিফিকলি দিতে পারবো, যে ডিসপ্লে নেম, ডিসপ্লে নেম দিয়ে আমি দিতে পারি যে এটার নাম আমি দিব হচ্ছে অ্যাভারেজ পাথ, অ্যাভারেজ পাথ, অ্যাভারেজ পাথ, ডিসপ্লে নেম। ডিসপ্লে নেমের মাঝে কি গ্যাপ আছে? আচ্ছা, ডিসপ্লে নেমের মাঝে গ্যাপ নাই। ওরা কিন্তু আমাকে বলে দিচ্ছে যে দেয়ার ইজ নো ডিসপ্লে নেম প্রপার্টি অন দ্য লাইন, মানে ডিসপ্লে নেম গ্যাপ আকারে নেই, একসাথে আছে। তাহলে হচ্ছে এইটা। সো আমাকে হচ্ছে ওরা সবগুলা দেখাবে, আর অ্যাভারেজটা আলাদা করে দেখাবে। সো এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট এন এর ভ্যালুটা বাড়ায় দেওয়া। So আমি 300 দিয়ে দিলাম। আর ধরো তুমি চাইলে এগুলা চেঞ্জ করতে পারবা, মানে যেহেতু প্লট, তো তুমি গ্রিড, এক্স লেভেল, ওয়াই লেভেল এগুলা তুমি হচ্ছে অ্যাড করতে পারবা। সো এখানে হচ্ছে এই যে এই সবগুলো হচ্ছে তোমার ডাটা। আর এই বেগুনিটা, এটা বোধহয় বেগুনি নাকি, আমি জানি না। এটা হচ্ছে, এটা হচ্ছে তুমি বেগুনিটা হচ্ছে তুমি আঁকতে পারবা, ঠিক আছে। মানে বেগুনিটা হচ্ছে তোমার অ্যাভারেজ পাথ। সো এটা একটু লাইন উইডথ দিয়ে দেই, অথবা এটা তুমি একটা আলাদা একটা অ্যাভারেজ হচ্ছে লাইন উইডথ দিই, লাইন উইডথ কমা হচ্ছে ধরো 1.5, মানে একটু দেখতে জাস্ট ইজি হবে তাই। মোটা হবে। হ্যাঁ, তো এই যে বেগুনিটা হচ্ছে তোমার অ্যাভারেজ, ঠিক আছে। কারণ টিচার হয়তো বা জিজ্ঞেস করবে যে অ্যাভারেজ কোনটা, সবগুলা তো ঠিক আছে, বাট অ্যাভারেজ কোনটা, অ্যাভারেজটা হচ্ছে বেগুনিটা। সো এইটা, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে পরেরটায়। ওকে, কোশ্চেন 4। আহারে,
এনা ড্রয়িং করতেছে। আচ্ছা, কনস্ট্রাক্ট আমি সিমুলেশন। আনমিউট যে করবো, আনমিউট যে করবো, এটা করলে ড্রয়িং আসতেছে, আমি কি করবো? মানে আমি বলতে চাইছিলাম যে আগেরটাতে তো ওকে, প্রতিবার ডিফারেন্ট আসতেছে তাই না, কেননা আমরা তো স্টেট দেই নাই র্যান্ডম এর মধ্যে। ইয়েস, আচ্ছা, এটাই। ওকে। আচ্ছা, চতুর্থটা হচ্ছে কনস্ট্রাক্ট এ সিমুলেশন ফর দ্য এরিয়া আন্ডার দ্য পাথ অফ এ ব্রাউনিয়ান মোশন, শো এ কমিউলেটিভ হিস্টোগ্রাম অফ দ্য রেজাল্ট কম্পেয়ার দ্য। আচ্ছা, মূলত তোমাকে এরিয়া আন্ডার দ্য ব্রাউনিয়ান মোশন বের করতে হবে। সো ব্রাউনিয়ান মোশনে এরিয়া বের করতে হবে তোমার, আর হচ্ছে তোমাকে বলছে যে মিন ভ্যারিয়েন্স কে থিওরিটিক্যাল মিন ভ্যারিয়েন্স এর সাথে তোমাকে কম্পেয়ার করতে হবে। এখানে তোমাকে বলে দিছে যে ব্রাউনিয়ান মোশন হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন জিরো, ভ্যারিয়েন্স টি কিউব বাই থ্রি। সো মানে তার থিওরিটিক্যাল মিন কত? তার থিওরিটিক্যাল মিন হচ্ছে জিরো। তার থিওরিটিক্যাল ভ্যারিয়েন্স কত? টি কিউব বাই থ্রি। তোমাকে হিস্টোগ্রাম আঁকতে হবে এইসব, পরে আমরা জাস্ট একটা ব্রাউনিয়ান মোশন এঁকে তার এরিয়াটা বের করি আগে। আহ আরে কই, সো আমরা জাস্ট একটা ব্রাউনিয়ান মোশন আগে আঁকি। সো ব্রাউনিয়ান মোশন এটা হচ্ছে ওই যে প্রথমে যেটা ছিল, কপি করে নিয়ে আসি। ওকে, সো টি এর ভ্যালু ওয়ান, এন এর ভ্যালু হচ্ছে 300। ওকে ফাইন, ডিটি, টি আসলো, ডিবি আসলো, বি আসলো। সো এরিয়া আন্ডার দ্য ব্রাউনিয়ান মোশন। এখন আচ্ছা দেখো কি হইলো যে এন এর ভ্যালু 300, ঠিক আছে। সো পার্টিশন হবে, মানে জাস্ট তুমি চিন্তা করো যে এক একটা কি হবে, একটা ট্রাপিজয়েড তৈরি হবে, রাইট? এরা ডিসক্রিট গ্রাফ। আমি যদি প্রথমটাতে যাই, যেটা আমাদের প্লট ছিল, এন এর ভ্যালু হচ্ছে, আমি কমাই দিই, এন এর ভ্যালু হচ্ছে আমি 8 দিলাম। দেখো, বাহ, এটা মানে গ্রাফটা আসছে কি? আচ্ছা দেখো, এই যে এটা, এন এর ভ্যালু যখন 8, এতটুকু, এইটা এই যে একটা, তারপর এটা একটা, এটা একটা, এটা একটা। সো দেখো এতটুকুর মধ্যে একটা ট্রাপিজয়েড তৈরি হয়েছে, রাইট? ধরো এই যে এতটুকুর মধ্যে এই যে এটা একটা ট্রাপিজয়েড তৈরি হয়েছে। তারপর আমি এন এর ভ্যালু আমি 3 দিলাম। 3 না, এন এর ভ্যালু আমি 4 দিলাম। 4 দিলে হচ্ছে এক্স্যাক্টলি ধরো এই যে 0 থেকে 0.1, 0.1 থেকে 0.2, 2 থেকে 3, এরকম ভাবে হচ্ছে যাবে, রাইট? ধুরো কাটলাম কেন? আচ্ছা, সো এই হচ্ছে প্রত্যেকটা এক একটা ট্রাপিজয়েড তৈরি হবে, রাইট? সো আমি ট্রাপিজয়েডে যদি আমি এরিয়া বের করি প্রত্যেকবার, তাইলে তো আমার হচ্ছে তোমার ব্রাউনিয়ান মোশনে এরিয়াটা বের হয়ে যাবে, রাইট? সো দেখো হুম। প্রত্যেকটা যদি আমি টি এর জন্য এই যে ব্রাউনিয়ান মোশন, এতটুকু এতটুকুর হচ্ছে আমি ট্রাপিজয়েডের বের করলাম। তারপর হচ্ছে আমি এতটুকুর জন্য আমি বের করব, তারপর এতটুকুর জন্য আমি বের করবো, মানে যতগুলো ট্রাপিজয়েড হয় ততবার হচ্ছে আমি এরিয়াটা বের করব। সো সেটাই তোমার ব্রাউনিয়ান মোশনের এরিয়া। সো ট্রাপিজয়েড। ভাই, হুম। সরি, ওই যে রান করার পরে অটো অনেকক্ষণ যখন রান হয়, স্টপ করার জন্য কোন বাটন কি করতে হবে? এটার হচ্ছে কন্ট্রোল দিয়ে কি জানি একটা দিতে হইতো, আমি ভুলে গেছি। এটা মানে কন্ট্রোল দিয়ে কোনটা জানি চাপতে হয়, কন্ট্রোল শিফট কি জানি একটা, এটা দেখতে হবে। দাঁড়াও, এটা এআই এ হচ্ছে সার্চ দিয়ে নিব। আহ আচ্ছা, তো তোমার হচ্ছে এরিয়াটা তুমি কিভাবে বের করবে? তুমি হচ্ছে টিআরএ পিজেড ট্রাপিজয়েড, এইটা টি কমা বি, টি আর বি, এই পুরা জিনিসটাকে হচ্ছে সে অটোমেটিক ট্রাপিজয়েড আকারে ভাগ করে প্রত্যেকটা ট্রাপিজয়েডের এরিয়া বের করে যোগ করে তোমাকে হচ্ছে অ্যান্সার দেখাবে। সো অ্যান্সারটাকে হচ্ছে আমি এ বলতেছি, এরিয়া হচ্ছে আমার ট্রাপিজয়েড টি কমা বি। এটা হচ্ছে একটা ফাংশন যেটা অলরেডি ম্যাথ ল্যাবে আছে, সো আমরা এটা ইউজ করব। সো আমরা এরিয়া পাবো হচ্ছে 0.0264। আরেকবার দিলে ডিফারেন্ট বি তৈরি হবে, তাহলে ডিফারেন্ট ভ্যালু পাবো। সেভাবে যতবার দিব আমরা ডিফারেন্ট ভ্যালু পাবো। আচ্ছা, সো এই প্রশ্নে আমাদেরকে করতে বলছে কি, আমাদেরকে হিস্টোগ্রাম আঁকতে বলছে। তারা হচ্ছে আমাদেরকে ডিফারেন্ট ব্রাউনিন মোশন নিতে বলছে, তাদের এরিয়া বের করতে বলছে, তারপর হচ্ছে আমাদেরকে বলছে যে সেটার একটা হিস্টোগ্রাম তৈরি করতে। হিস্টোগ্রাম কি? ওই যে হিস্টোগ্রাম হচ্ছে আমরা ছোটবেলায় যে আমরা করতাম, ওই যে 1999 ছিল, যে ধরো তুমি বাচ্চা পাচার করবা, তাইলে হচ্ছে ধরো ওই যে 10 বছরের 10 জন আছে, 11 বছরের 5 জন, 7 বছরের 9 জন, এগুলো হচ্ছে ওই যে বার আকারে হিস্টোগ্রাম আকারে দেখাইতো। সো ওই টাইপের। সো
আমাদের হচ্ছে এরকম অনেকগুলো ব্রাউনের মোশন নিতে হবে, তাইলে আমাদের লুপ চালাইতে হবে অনেকগুলো ব্রাউনের মোশনের জন্য। সো আমি হচ্ছে কয়টা ব্রাউনের মোশন নিব, তোমার ইচ্ছা। ধরলাম আয়ের ভ্যালু আহ 1 থেকে হচ্ছে আমি হচ্ছে ধরলাম 10টা ব্রাউনিং মোশন নিব। সো আয়ের ভ্যালু 1 থেকে 10, 10 বার হচ্ছে এই প্রসেসটা চলবে, 10 বার এরিয়া বের হবে, তারপর হচ্ছে তোমার এন্ড। বাট আমার তো হচ্ছে এর ভ্যালুগুলোকে আমার স্টোর করতে হবে, রাইট? সো যেহেতু আমি 10 বার ব্রাউনের মোশন নিব, তাইলে আমি এ কে হচ্ছে আমি ডিফাইন করে নেই, এ ইজ ইকুয়াল টু হচ্ছে জিরোস। প্রত্যেকটা রোতে হচ্ছে আমি ব্রাউনের মোশনের ভ্যালুগুলো রাখবো। তাইলে আমার রো লাগবে কয়টা? রো লাগবে 10টা, বিকজ আমি 10 বার নিচ্ছি, তাহলে 10টা। আর তার কলাম কয়টা লাগবে? কলাম লাগবে হচ্ছে n+1, n+1। সো যেহেতু এইটা যেহেতু মানে এটার আগে লাগতেছে, তাহলে এটা বাইরে নিয়ে আসি। ওকে। আর আর এটা হচ্ছে এর আইতম রো, সকল কলামে হচ্ছে আমার ট্রাপিজয়েডের ভ্যালুগুলো হচ্ছে স্টোর হবে। এগুলা কোনোটাই আমার দেখানো যাবে না, বিশাল বড় ভ্যালু আসবে। কোলন সেমিকোলন কোলন সেমিকোলন, এরিয়া হচ্ছে সেমিকোলন। ওকে। আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে আমার এরিয়া তো একটা সিঙ্গেল ভ্যালু, রাইট? সো 10টা একটা কলাম। আচ্ছা, এরিয়া তো আমার সিঙ্গেল ভ্যালু, সো সিঙ্গেল ভ্যালু তো আমার 2x2 ম্যাট্রিক্স লাগবে না, আমার হচ্ছে 10টার একটা এ লাগবে, রাইট? যার 10টা ভ্যালু আছে, 10টা কলাম, চিন্তা করে একটা সারি 10টা কলাম। সো এইভাবেও লেখা যায়, আবার তুমি চাইলে একটা সারি 10টা কলাম এভাবে লিখতে পারো। আমার প্রত্যেকটা কলামে হচ্ছে আমি ট্রাপিজয়েডের ভ্যালুগুলো আমি রাখবো। এটা তো একটা 2x2 ম্যাট্রিক্স দরকার নাই। সো আমি যদি লাস্টে গিয়ে আমি যদি এ দেই, তাইলে হচ্ছে আমি এই যে 10টা আমি ভ্যালু পেয়ে যাবো, 10 বার 10টা ভ্যালু, মানে 10টা ব্রাউন মোশনে 10টা এরিয়া। এটা প্রথমটার, এটা সেকেন্ডটার, এটা থার্ডের, এটা ফোর্থের, এটা ফিফথের, এই টাইপের। সো এবার আমার কাজ হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম একটা অলরেডি একটা বিল্ট ইন একটা ফাংশন আছে। সো হিস্টোগ্রাম দিয়ে যদি আমি এ দেই, তাহলে আমাকে হচ্ছে এই ভ্যালুগুলো নিয়ে একটা হিস্টোগ্রাম তৈরি করে দেখাবে। মানে হচ্ছে দেখো এরিয়াগুলা জিরো থেকে -0.5 থেকে জিরোর মধ্যে, যতগুলা 10টা আমি মোট নিয়েছি তার মধ্যে হচ্ছে 4টা হচ্ছে -0.5 থেকে জিরোর মধ্যে আছে এরিয়া। 0 থেকে 0.5 এর মধ্যে হচ্ছে 5টা, 4, 5, 9টা। আর বাকি একটা আছে হচ্ছে 0.5 থেকে 1-এর মধ্যে। সো হিস্টোগ্রামটা দেখতে সুন্দর হবে যত বেশি তুমি নিবা। সো এখানে আমরা হচ্ছে 10টা ভ্যালু নিয়েছি। সো যদি তুমি হচ্ছে 100টা নাও, এখানেও 100 হবে, এখানেও 100, এখানেও 100 হবে। আও, ওকে। আমি এখানে m ইজ ইকুয়াল টু 100 দেই। 100টার আমরা হিস্টোগ্রাম নিতেছি, এটা m, এটা m। তাইলে আমার হিস্টোগ্রামটা দেখতে এই টাইপের হবে। তুমি যত বড় নিবা, তত হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড হবে। নর্মালি ডিস্ট্রিবিউটেড মানে কি, ওই যে একটা বেল শেপড কার্ভ, এই টাইপের, রাইট? এই টাইপের একটা কার্ভ হবে। যত বেশি নিবা তত হচ্ছে দেখবা যে এই জিরো, তার মিন তো জিরো, থিওরিটিক্যাল মিন জিরো। সো মিনের আশেপাশে হচ্ছে ভ্যালুগুলো বেশি থাকবে, দূরের দিকে কম থাকবে। সো তুমি যদি 10,000 নাও, তাহলে হচ্ছে আরো হচ্ছে অ্যাকুরেট আসবে, নর্মালি ডিস্ট্রিবিউশনের কাছাকাছি আসবে। এই যে দেখো এই টাইপের, এই যে দেখো জিরোর দিকে, মাঝখানে জিরোর দিকে হচ্ছে বেশি, তারপরে হচ্ছে আস্তে আস্তে কমতে থাকে দুই দিকে। সো 1,000 নিলেই মেবি হবে। সো 1,000 আমি নিয়ে করলাম। সো এইটা হচ্ছে আমার হিস্টোগ্রাম। এবার ওরা কি বলছে, যে ওরা বলছে যে থিওরিটিক্যাল মিন আর থিওরিটিক্যাল ভ্যারিয়েন্সের সাথে তুলনা করতে। সো এ ছিল আমাদের সেই ভ্যালুগুলা এরিয়ার, তো তার আমি মিন বের করতে পারি, মিন অফ এ, এটা কি আমাদের স্যাম্পল মিন। আর আমরা ভ্যারিয়েন্স বের করতে পারি, ভ্যারিয়েন্স অফ ভ্যারিয়েন্স অফ এ, এটা হচ্ছে আমার স্যাম্পল ভ্যারিয়েন্স। তো আমি যদি মিন অফ এ বের করি, আমার মিন অফ এ হচ্ছে -0.0067। আর আমার থিওরিটিক্যাল মিন কত? আমার থিওরিটিক্যাল মিন প্রশ্ন দেওয়া ছিল, আমার থিওরিটিক্যাল মিন হচ্ছে 0। আর থিওরিটিক্যাল ভ্যারিয়েন্স হচ্ছে t³ বাই 3, টি মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে 1/3, দ্যাট ইজ 0.33। তো থিওরিটিক্যাল মিন হচ্ছে 0, আর আমার স্যাম্পল মিন আসছে হচ্ছে -0.0067। আমার থিওরিটিক্যাল ভ্যারিয়েন্স হচ্ছে 0.33, আমার স্যাম্পল ভ্যারিয়েন্স আসছে 0.35, মানে কাছাকাছি। তো তোমাকে হচ্ছে এই দুটা পার্থক্য বের করতে হবে। সো তুমি হচ্ছে পার্থক্য বের করতে পারো, যে মিন ডিফারেন্স আর ভ্যারিয়েন্স ডিফারেন্স। তো মিন ডিফারেন্স ইজ ইকুয়াল টু যে থিওরিটিক্যাল মিন, সেটা থিওরিটিক্যাল মিন হচ্ছে 0। সো অ্যাবসলিউট ভ্যালু অফ থিওরিটিক্যাল মিন মানে হচ্ছে 0, 0 মাইনাস স্যাম্পল মিন, স্যাম্পল মিন হচ্ছে মিন এ।
আর সেম ভাবে মিন ডিফারেন্স তুমি এখানে হচ্ছে ভ্যারিয়েন্স ডিফারেন্সও বের করতে পারো। ভ্যারিয়েন্স ডিফারেন্স ইজ ইকুয়াল টু অ্যাবসোলুট ভ্যালু অফ থিওরিটিক্যাল ভ্যারিয়েন্স হচ্ছে টি কিউব বাই থ্রি, মানে হচ্ছে এখানে টি কিউব বাই থ্রি লিখতে পারো, টি কিউব ডিভাইডেড বাই থ্রি মাইনাস হচ্ছে স্যাম্পল ভ্যারিয়েন্স দ্যাট ইজ ভ্যারিয়েন্স অফ এ। সো তোমাকে হচ্ছে এই কম্পারিজনটা করতে বলবে। সেটা হচ্ছে আমার হিস্টোগ্রাম, এই হচ্ছে আমার মিন ডিফারেন্স, আর এই হচ্ছে আমার ভ্যারিয়েন্স ডিফারেন্স। এটা হচ্ছে আমার মিন, এটা আমার স্যাম্পল মিন, স্যাম্পল ভ্যারিয়েন্স এই। এটা ছিল আমাদের এই প্রবলেমটা। এরপর হচ্ছে 5 নম্বর। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ওয়েট, আহ এই পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট 3 এর এক টাইপের প্রবলেম গুলা। এই টাস্ক 5 থেকে হচ্ছে আরেক টাইপের প্রবলেম। সো 1 থেকে 4 পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? আমার প্রত্যেকটা বার আলাদা কালার দেখানোর কোনো উপায় নাই? প্রত্যেকটা বার আলাদা কালারে। এত শখ আসে থেকে? নিশ্চয়ই থাকবে। সহজ ভাবে করো, মনে থাকবে। হিস্টোগ্রাম এই যে এখানে, ওয়েট, এই সব সব সেম কালার, সব সেম কালার। এই যে মাঝে দিয়ে গ্যাপ দিয়ে আছে, কারো যদি মন চায় যে মাঝে দিয়ে গ্যাপ দিয়ে করতে হবে তাহলে এইভাবে। এটা হচ্ছে 3টা হিস্টোগ্রাম বোধহয় একসাথে দেখাইছে। আলাদা কালার তো মানে এখানে আপাতত নাই, খুঁজতে হবে। এই যে ফেস কালার, তো এই চুড়িদারের পদ্ধতি নাই? এই যে আছে তো ফেস কালার, হিস্টোগ্রাম বার কালার, আহ এই যে না, এটা মেবি মানে কোন কালারটা দিব সবগুলো এক কালার। এটা সেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবগুলো হচ্ছে এক না কালার থাকলে হয়ে আমি যায়। আবিষ্কার করবো, পরে আবিষ্কার করবো আমি এমন কোড, এই জন্য জিজ্ঞেস করতেছি। মানে আমরা হচ্ছে ভাই ফার্স্ট দিন করছে তো কিছু চুরি করে মুখস্থ করছিলাম, যে যে একটা কমান্ড সার্চ দিলেই সবাই সব পড়তো, এইবার কি সম্ভব? এবার আপাতত তো লাগতেছে না, আপাতত এখন পর্যন্ত তো মুখস্থ করার প্রয়োজন নাই। আচ্ছা। এই যে এখানে কালার টালার খুঁজে দেখো, আমি দেখি নাই। মানে আমার এটা মাথায়ও আসেনি আমি ডিফারেন্ট কালার দিয়ে করব, কোনো রকম করে শেষ করতে পারলে বাঁচি, ঘুমাবো। আচ্ছা, এরপর হচ্ছে 5 নম্বরটা। 5, 6, 7, 8 সবই সেম। এটা হচ্ছে ধরো আমরা অ্যানালিটিক্যালি সলভ করতাম না তোমার ওডি, ওডি 45 দিয়ে ডি সলভ দিয়ে। এরপর আমরা কি করলাম যে অয়েলার মেথডের মাধ্যমে সলভ করলাম, টেইলরের মাধ্যমে সলভ করলাম। তো অয়েলার মেথড, টেইলর মেথড কি নিউমেরিক্যাল ভ্যালু, রাইট? নিউমেরিক্যাল মেথড, একটা ডিফারেন্স ইকুয়েশন থাকে, আগের ভ্যালুর মাধ্যমে পরের ভ্যালুটা আমরা বের করি। এটা হচ্ছে এক্স্যাক্টলি সেম। সো এই জায়গাতে অয়লার মারিয়ামা ইএম মেথড, মেবি সে বোধহয় অয়লার মেথডের সাথে একটু চেঞ্জ টেঞ্জ করে নতুন মেথড বানায় ফেলছে। যাই হোক, সো এই মেথড হচ্ছে তোমার স্টোকাস্টিক ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার একটা মেথড। সো এই যে এতটুকু, এতটুকুর মধ্যে হচ্ছে এই মেথডটাকে হচ্ছে ব্যাখ্যা করছে ওরা, এতটুকুর মধ্যে। তারপর ওরা বলছে যে ইএম মেথড দিয়ে তুমি জিওমেট্রিক বা ব্রাউনের মোশন সলভ করো, এটা হচ্ছে তোমার টাস্ক 5-এ। জিওমেট্রিক ব্রাউনের মোশন তোমাকে সলভ করতে বলছে। টাস্ক 6-এ তোমাকে হচ্ছে অ্যারিথমেটিক ব্রাউনের মোশন সলভ করতে বলছে। টাস্ক 7-এ তোমাকে হচ্ছে অর্নস্টেইন উলেনবেক ব্রাউনের মোশন সলভ করতে বলছে। টাস্ক 8-এ সবকিছু সেম, এখানে আরেকটা মেথডে তোমাকে সলভ করতে বলছে, সেটা হচ্ছে মিলস্টেইন মেথড। ওকে, মিলস্টেইন মেথড হচ্ছে মূলত টেইলর মেথড। আচ্ছা, সো টাস্ক 5-এ অয়েলার মারিয়ামা মেথডের একটা ডেসক্রিপশন, সেটা কি যে ডিএক্সটি যদি জেনারেল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এই টাইপের হয়ে থাকে, তাহলে এটা হবে হচ্ছে এক্স জে ইজ ইকুয়াল টু এক্স জে মাইনাস ওয়ান। মানে এই যে এক্স এর যে তম ভ্যালু তার আগের ভ্যালু প্লাস হচ্ছে এই যে এফ অফ এক্স টি, মানে হচ্ছে ডিটি এর সাথে যে অংশটা থাকে, ডি ডাব্লিউ এর সাথে যে অংশটা থাকে, ডি ডাব্লিউ বা ডিবি, আর তার প্রথম ভ্যালুটা হচ্ছে এক্স নট। তো এইটা ঠিক আছে। আর এটা হচ্ছে ডাব্লিউ টাউ জে মাইনাস ডাব্লিউ টাউ জে মাইনাস ওয়ান।
এই জায়গাতে, আর এটা মানে হচ্ছে আমাদের ডিডব্লিউ আর কি। সো এল হচ্ছে নাম্বার অফ সাব ইন্টারভাল কনসিডার্ড ইন ইএম মেথড, মানে ইএম মেথডে আমরা কয়টা সাব ইন্টারভাল কল্পনা করব, চিন্তা করব। নোট দ্যাট দ্য টাইম স্টেপ বিএম মেথড, আমরা বিএম মেথডে অলরেডি আমরা একটা সাব ইন্টারভাল চিন্তা করি যেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এন। সো বিএম মেথড আর ইএম মেথডের সাব ইন্টারভাল সেমও হতে পারে, ডিফারেন্টও হতে পারে। সো আমাদের ডিফারেন্ট দরকার কি, আমরা সেম ধরে করব। সো আমরা হচ্ছে সেম ধরে করব। ফর দ্য সেক অফ সিম্পলিসিটি ইউ ক্যান অ্যাজিউম এন ইজ ইকুয়াল টু এল, আমরা হচ্ছে সেম ধরেই করবো। সো এল আর এম আমরা মানে এখানে এনই ধরবো। ওকে, সো এতটুকুই হচ্ছে ভাইয়া, আমাদের। হুম, বলো। পরীক্ষার হলে কি ওরা মানে যদি বলে যে ডিফারেন্ট ওয়েতেই করতে, সিমিলারটা বাদ দিয়ে দেয়, তখন কি করব? ওয়েট, আমরা আগে একভাবে করি, তারপর হচ্ছে দেখি ভ্যালু চেঞ্জ করে ডিফারেন্ট ভাবে কিভাবে করা যায়। আহ সো এইটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। তারপর হচ্ছে আমাদেরকে বলছে যে জিবিএম সলভ করতে ইউজ দা এই যে এই ইকুয়েশন 2 অয়েলার মানিমা মেথডের মাধ্যমে, মিউর ভ্যালু 2 সিগমার ভ্যালু 1 কম্পেয়ার উইথ দ্য অ্যাপ্রক্সিমেশন উইথ দ্য এক্সাক্ট সলিউশন বের করতে বলছে। ইউজিং ডিফারেন্ট স্টেপস ডেল্টা ইউ শুড টি ভার্সেস এক্স গ্রাফ দেখাইতে বলছে এক্সাক্টের এবং অ্যাপ্রক্সিমেশনের। ওকে, সো এটার আগে আমাদের প্রথমে কিছু কাজ আছে, সেটা হচ্ছে সেম আমাদের তো, আচ্ছা দেখো, আমাদের এখানে কি লাগবে, ডিবি লাগবে, রাইট, ডিবি লাগবে, তারপর আমাদের বি লাগবে। সো আমাদের হচ্ছে এই যে প্রথম যে প্রবলেমটা আমরা লিখছি ওইটা হচ্ছে আমাদের হুবহু লাগবে। সো প্রথম প্রবলেমটা আমি নিয়ে আসি, এটা আমাদের এতটুকু আমাদের লাগবে। সো এতটুকু থাকুক। টি এর ভ্যালু 1, এন এর ভ্যালু হচ্ছে 4, আপাতত আমি 4 নিলাম। ডিটি এর ভ্যালু হচ্ছে টি বাই এন, টি হচ্ছে লিন স্পেস দিয়ে আমি এটা বের করবো। ডিবির ভ্যালু হচ্ছে স্কোয়ার টি ডিটি এইটা। সো ডিবির ভ্যালু এগুলাতে পরে আসি। সো আমাদের কি কি লাগবে, টি লাগবে, রাইট। তারপর আমরা তো একটা হচ্ছে তোমার রিকারেন্স রিলেশনের মাধ্যমে বারবার বের করব। সো আমাদের বারবার হচ্ছে তোমার বি এর ভ্যালু বের করতে হবে। সো বি এর ভ্যালু যখন আমরা বারবার বের করতে হবে, তাহলে আমাদের একটা সেট চিন্তা করা উচিত, যেই সেটের মধ্যে বি এর ভ্যালু গুলো থাকবে। সো টি এর কয়টা ভ্যালু, টি এর হচ্ছে 4টা ভ্যালু, রাইট। এন এর ভ্যালু যখন 3, আচ্ছা এন এর ভ্যালু আমি 4 ধরছি, আচ্ছা এন এর ভ্যালু হচ্ছে যখন 3, তখন হচ্ছে আমার টি এর 4টা ভ্যালু। সো টি এর যদি 4টা ভ্যালু হয়, তাহলে আমার বি এরও 4টা ভ্যালু থাকা উচিত। তাহলে হচ্ছে আমি বি এর হচ্ছে 4টা ভ্যালু আমরা ডিফাইন করে নিব, যে বি ইজ ইকুয়াল টু জিরোস, যার কলাম রো হচ্ছে একটা, আর কলাম হচ্ছে n+1, n+1 সংখ্যক কলাম। ওকে, তাহলে বি এরও আমাদের 4টা ভ্যালু, ঠিক আছে, 4টা জিরো ভ্যালু। আরেকটা আমরা কি বের করতে চাই, আমরা এক্স বের করতে চাই। এক্স হচ্ছে আমার, বি হচ্ছে আমাদের ব্রাউনিয়ান মোশন, আর এক্স হচ্ছে আমাদের সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। সো এক্সও আমি হচ্ছে এরকম জিরো দিয়ে আমি সলভ করতে চাই। এরকম আমি হচ্ছে জিরো ম্যাট্রিক্স লিখে নিলাম। আরেকটা কি, আরেকটা হচ্ছে আমার এক্স এক্সাক্ট, এক্সাক্ট সলিউশন। এক্সাক্ট সলিউশন হচ্ছে এরকম ভাবে আহ, আমি লিখে নিলাম, ম্যাট্রিক্স তৈরি করে নিলাম এরকম। আচ্ছা, এবার আমরা কি জানি, ব্রাউনিয়ান মোশনের ফার্স্ট ভ্যালুটা বি অফ জিরো, সেটার ভ্যালু কত, 0। তো বি অফ জিরো মানে ব্রাউনিয়ান মোশনের ফার্স্ট ভ্যালুটা মানে হচ্ছে এই ভ্যালুটা, এটার ভ্যালু হচ্ছে 0। সো আমি ডিফাইন করে নিব যে বি অফ জিরো, বি অফ জিরো মানে আসলে প্রথম ভ্যালু, মানে আমাদের যে বি সেট, জিরো তো ছিল আসলে টি এর ভ্যালু, বাট এটা হচ্ছে আমাদের বি সেটের প্রথম ভ্যালু, এটা আসলে পজিশন বোঝাচ্ছে, বি সেটের প্রথম ভ্যালু ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এরপর আমার এগুলো দেখতে হবে না। ওকে, বি সেটের প্রথম ভ্যালু হচ্ছে 0। এরপর আমার হচ্ছে এক্স সেটের প্রথম ভ্যালু, এক্স সেটের প্রথম ভ্যালু এটা কত, এটা হচ্ছে এক্স নট, এক্স নটের যে ভ্যালুটা, এটা তোমার এটা তুমি হচ্ছে বই এখানে প্রশ্ন দেখে লিখবে, এক্স নটের ভ্যালু হচ্ছে 1। সো এইটা হচ্ছে আমি একটু আলাদা একটা ইয়াতে লিখতেছি, তাই আলাদা একটা প্যারায় লিখতেছি, বিকজ এই ভ্যালুগুলো আমাদের প্রশ্ন দেখে লিখতে হবে। সো তার প্রথম ভ্যালুটা হচ্ছে 1, অফকোর্স এক্স এক্সাক্টের প্রথম ভ্যালু 1, দুইটা তো সেমই। এক্স এক্সাক্টের প্রথম ভ্যালু হচ্ছে 1। তাইলে যদি আমি দেখি এখানে ক্যাপিটাল বি, ক্যাপিটাল এক্স, এক্স এক্সাক্টর লিখলাম না। সো
সো তাইলে হচ্ছে তুমি দেখবে যে বি এর প্রথম ভ্যালুটা হচ্ছে ফিক্সড হয়ে গেছে, এখানে তো আর আমরা বুঝবো না, যাই হোক বি এর প্রথম ভ্যালুটা ফিক্সড হয়ে যাবে, এক্স এর প্রথম ভ্যালুটা ফিক্সড হয়ে যাবে। সো এতটুকু আমাদের কাজ করতে হবে। এরপর আমাদের কি আছে, এরপর আমাদের মিউ দেওয়া আছে, মিউর ভ্যালু হচ্ছে 2, আর সিগমা, সিগমার ভ্যালু হচ্ছে 1। এই দুটো আমাদের দেওয়া আছে। সো প্রথমটা আসলে আমাদের এই যে চ্যাপ্টার মানে এই যে প্রবলেম 5, 6, 7, 8 সবগুলোর জন্য এই অংশটা আমাদের লিখতে হবে, এক্স্যাক্টলি সেম এটা আমাদের হুবহু লিখতে হবে। আর এটা এই অংশটা হচ্ছে আমরা প্রশ্ন দেখে লিখবো এই চারটা। তারপর আমাদের হচ্ছে এই ভ্যালুগুলা বের করতে হবে। সো আমাদের হচ্ছে একটা হচ্ছে লুপ চালাইতে হবে। সো আমরা যদি লুপ চালাতে চাই যে ফর আই এর ভ্যালু 1 থেকে কত পর্যন্ত, এই জায়গাটাতেই হচ্ছে তোমার আহ এই জিনিসটা, যে দেখো এখানে যে লুপটা চলতো, এই যেটা এই লুপটা চলতো আয়ের ভ্যালু 1 থেকে এল পর্যন্ত, এখানে যে বলছে একই কথা, 1 থেকে এল পর্যন্ত, যেখানে এল হচ্ছে নাম্বার অফ সাব ইন্টারভাল কনসিডার ইন ইএম মেথড। টাউ জে ইজ ইকুয়াল টু, যেখানে যে টাউ জে ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার জে ডেল টি। সো এখানে আমরা যদি তোমার এল, ক্যাপিটাল এল, এটার জায়গায় যদি আমরা ক্যাপিটাল এন ইউজ করি, তাইলে আমাদের এই যে অংশটা, এই অংশটার জায়গায় আমরা হচ্ছে তোমার ডিটি ডিবি ইউজ করতে পারবো। মানে এটাকে আমরা হচ্ছে তোমার এটা তাহলে কি হয়ে যায়, টাউ হয়ে যায় টি, ঠিক আছে। সো এটাকে তখন আমরা ডিবি ইউজ করতে পারবো। বাট যদি আমরা এন এর জায়গায় এল এর জায়গায় যদি আমরা এন ইউজ না করি, অর্থাৎ ডিফারেন্ট ধরি, তাইলে আমাদের এই ফর্মুলাটা হচ্ছে আলাদাভাবে বের করতে হবে। সেটাতে আমি আসি। প্রথমে হচ্ছে আমি এন ইজ ইকুয়াল টু এল ধরি। তাইলে এন ইজ ইকুয়াল টু এল ধরলে আমার লুপটা চলবে হচ্ছে 1 থেকে শুরু করে, এল আর এন একই, তাহলে লুপটা চলবে আমার 1 থেকে শুরু করে ক্যাপিটাল এন পর্যন্ত। তারপর হচ্ছে এন, এখানে হচ্ছে আমার প্রথমে হচ্ছে আমার ব্রাউনিয়ান মোশন বের করতে হবে, তারপর হচ্ছে আমার এক্স বের করতে হবে, তারপর আমি এক্স এক্সাক্ট বের করব। সো প্রথমে ব্রাউনিয়ান মোশন বের করার জন্য ডিবি বের করতে হবে। ডিবি ইজ ইকুয়াল টু কি হবে, ডিবি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ ডিটি, স্কোয়ার এসকিউআরটি স্কোয়ার রুট অফ ডিটি, তার সাথে গুণ হবে হচ্ছে, আমরা কি গুণ করতাম, র্যান্ডম একটা আর এন ডিএন, র্যান্ডম নর্মাল র্যান্ডম ভ্যালু বের করতাম, একটা সারি n+1 সংখ্যক কলাম, রাইট। বাট বিষয়টা হচ্ছে ওইটা তো আমরা পুরা ব্রাউনের মোশনটা জেনারেট করতে চাইতাম, বাট এখানে তো আমি পুরাটা জেনারেট করতে চাচ্ছি না, আমি জাস্ট একটা ভ্যালু চাচ্ছি, একটা একটা ব্রাউনের মোশনের ভ্যালু চাচ্ছি ডিবি, ঠিক আছে। সেই ভ্যালুর মাধ্যমে আমি হচ্ছে বি বের করব। বি কি, বি হচ্ছে তার বি অফ আই বের করবো, মানে আমি ব্রাউনিয়ান মোশনটা হচ্ছে রিকারেন্স রিলেশনের মাধ্যমে বের করবো। বি অফ i+1 ইজ ইকুয়াল টু হচ্ছে বি অফ আই প্লাস হচ্ছে তোমার ডিবি। মানে আমি হচ্ছে প্রত্যেকটা ব্রাউনিয়ান মোশনের সাথে তার পরের ইনক্রিমেন্ট বের করে তার পরবর্তী ব্রাউনিয়ান মোশনের ভ্যালুটা আমি বের করতে চাই। সো আমি হচ্ছে একটা ভ্যালু বের করতে চাই। সো এই জন্য আমি যেখানে র্যান্ডম 1, n+1 লিখতাম, এটা আসলে আমি লিখবো না। আমি হচ্ছে র্যান্ডম 1, 1, মানে আমার একটা সারি, আমার হচ্ছে একটা সারি একটা কলাম দরকার, ঠিক আছে। তো আমি হচ্ছে র্যান্ডম 1, 1 দিই, তাইলে হচ্ছে আমার বিআই গুলা বের হবে, আমার এটা দেখতে হবে না। সো বিআই গুলা বের হবে, ঠিক আছে। ওকে। সো আচ্ছা, এটা যদি আমি দেখি তাইলে হচ্ছে দেখো, আহ এটা হচ্ছে প্রথমে টি এর ছিল চারটা ভ্যালু। সো প্রথমবার ডিবির হচ্ছে একটা ভ্যালু জেনারেট হয়েছে, যেহেতু বি এর ভ্যালু আমি 1, 1 দিচ্ছি, ডিবির একটা ভ্যালু জেনারেট হয়েছে। এই বি এর সাথে প্রথমে তো জিরো ছিল, পরে হচ্ছে এটা অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে ডিবির নতুন একটা র্যান্ডম ভেরিয়েবল জেনারেট হয়েছে, তারপর এটা হচ্ছে থার্ড পজিশনে এটা চলে আসবে। থার্ড পজিশনে না, সেকেন্ড পজিশনের সাথে যোগ হয়ে, এটা যখন যোগ হয়ে এরপর হচ্ছে থার্ড পজিশনে এটা বসবে। এটা প্রথমে ছিল, তারপর এটা এই যে আগে ছিল, যেটা নতুন যেটা অ্যাড হয়েছে এটা হচ্ছে এই তিনটার সাথে যোগ হয়ে যোগফলটা এখানে বসবে, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে র্যান্ডম আমরা একটা জেনারেট করবো, এটা একটু খেয়াল রাখবে, এখানে আগেরটার মতো বসবে না। একটা যেহেতু জেনারেট করবো, তুমি 1, 1 লিখতে পারো, আবার 1, 1 না লিখতে পারো, দুইটা মিনিং একই জিনিস। ওকে। সো এরপর হচ্ছে আমরা ব্রাউনিয়ান মোশন জেনারেট করলাম। এবার আমাদের লাগবে হচ্ছে এক্স, এক্স আমরা জেনারেট করবো, এক্স অফ i+1। একই কথা, তুমি যদি এখানে এক্স আই দাও, ডান দিকে তোমার i-1 দিতে হবে, এখানে তোমার এক কমায় ফেলতে হবে, এটা তোমার 0 থেকে n-1 শুরু করতে হবে, তোমার ইচ্ছা তুমি কোনটা দিবা। এক্স এটা i-1, যে রিকারেন্স, বলো। এটা
এটাতে রিকারেন্স রিলেশনের মাধ্যমে বের করতে হবে, এটা কেমনে বুঝলাম? কোনটা, ব্রাউনিয়ান মোশনটা? হ্যাঁ হ্যাঁ। ব্রাউনিয়ান মোশনটা রিকারেন্সের মাধ্যমে মানে আসলে বিষয় হচ্ছে তোমার ওই যে প্রথমে যেটা বের হইতো ওইটাও আসলে রিকারেন্সের মাধ্যমে বের হয়েছে, বাট ওইটা হচ্ছে একেবারে চলে আসছে, ঠিক আছে? বাট এখন তো আমার একটা একটা সিঙ্গেল সিঙ্গেল লাগবে। সো সিঙ্গেল সিঙ্গেল যেহেতু লাগবে এই জন্য হচ্ছে রিকারেন্সের মাধ্যমে বের করতেছি। আরেকটা হতে পারে আমরা পুরো একটা ব্রাউনিয়ান মোশন প্রথমে বের করে নিলাম, বের করে নিয়ে আমি হচ্ছে এখানে বিআই ইউজ করতে পারি। ওয়েট, আচ্ছা আমি এটা করব, ওইটা এটা শেষ করে নিই তারপর। আচ্ছা, এক্স আই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এক্স আই, তারপর হচ্ছে এফ অফ এক্স আই মাইনাস ওয়ান ডেল টি, ডেল টি মানে আমাদের ডিটি। এটা হচ্ছে এক্স আই মাইনাস ওয়ান হবে জি অফ এইটা মানে তার আগের পয়েন্টে এরপর হচ্ছে ডিডাব্লিউ ডিবি। সো এটার ক্ষেত্রে আমরা তো জিওমেট্রিকটা দেখবো, তার মানে হচ্ছে মিউ এক্স টি মাইনাস ওয়ান, সরি এক্স টি, যেহেতু আমরা টি প্লাস ওয়ান ধরছি তাহলে মিউ এক্স টি, আর এখানে আমরা এক্স আই মিউ এক্স আই ডিটি, আর এখানে আমরা ধরবো হচ্ছে সিগমা এক্স আই ডিবি, ঠিক আছে? সো আমি এটা পিছন থেকে কপি করে আনি। পুরাটাই কপি করে আনি, একটু কাজ বাঁচি। ওকে, সো এক্স আই হচ্ছে আমার, আমি ফর্মুলাটা দেখে লিখবো যে এক্স আই প্লাস মিউ এক্স আই ডিটি প্লাস হচ্ছে সিগমা এক্স আই ডিবি, ঠিক আছে? তারপরে এক্স এক্সাক্ট, সেটা আমি বের করব। যে এক্স এক্সাক্টের ফর্মুলা হচ্ছে দেওয়া ছিল এখানে, তোমার নিচে হচ্ছে যে এক্স টি ইজ ইকুয়াল হচ্ছে এক্স নট, তার মানে তার আগেরটা, এরপর হচ্ছে এক্সপোনেনশিয়াল মিউ মাইনাস হাফ সিগমা স্কোয়ার টি, টি মানে হচ্ছে বর্তমানটা, এখানে যেই টি এখানে হচ্ছে সেই টি, তারপর হচ্ছে সিগমা ডাব্লিউ টি, ডাব্লিউ টি মানে হচ্ছে বর্তমানটা, এখানে যেই টি সেখানে এখানে সেই টি। সো আমরা এটাতে যাই, আমাদের এখানে আই প্লাস ওয়ান ছিল, সো মিউ টি, ওই যে বললাম যে এখানে এক্সাক্ট সেমটা হবে, তাহলে এখানে টি আই প্লাস ওয়ান হবে, আর হচ্ছে এখানে হচ্ছে সিগমা বিটি, বিটি এর জায়গায় বি আই প্লাস ওয়ান হবে। ওকে, সো এবার এক্সাক্ট বের করলাম, সো এটা হচ্ছে আমার তাহলে বি বের করলাম, এক্স বের করলাম, এক্সাক্ট বের করলাম। এবার হচ্ছে প্লটের মাধ্যমে আমি এটা করে নিতে পারি, লেজেন্ডের মাধ্যমে করতে পারি, সরি প্লটের মাধ্যমে এবার হচ্ছে আমি তিনটাকে আমি প্লট করতে পারি। টি এক্স এটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেশন, তারপর হচ্ছে টি এক্সাক্ট এটা হচ্ছে আমার এক্সাক্ট সলিউশন, আর লেজেন্ডের মাধ্যমে জাস্ট দেখালাম যে এটা হচ্ছে অয়েলার মারিমা মেথড, আর এটা হচ্ছে আমার এক্সাক্ট সলিউশন। সেটা দেখতে এরকম হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার এক্সাক্ট সলিউশন, এক্সাক্ট কোনটা, এটা হচ্ছে আমার অয়েলার মারিমা মেথডের মাধ্যমে সলিউশন, এটা হচ্ছে আমার এক্সাক্ট সলিউশন। অফকোর্স আমি যত বেশি পরিমাণ হচ্ছে তোমার স্টেপ নিব তত বেশি অ্যাকুরেট অ্যান্সার আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার এনা যে প্রশ্নটা করলা যে আমার আহ, আচ্ছা আমি প্রথমে হচ্ছে তোমার ওই যে আর এ এন ডি এন র্যান্ডম স্টেট এস টি এ টি স্টেট কমা 100 ফিক্সড করে নিলাম যাতে আমার প্রত্যেকবার ব্রাউনের মোশন সেম আসে। আচ্ছা এটা আসছে একটু মনে রাখো যে 2.2, তারপর এভাবে কমবে তারপর বাড়বে। হুম, সেম আসবে প্রত্যেকবার। ওকে, ব্রাউনিয়ান মোশন তুমি যদি এভাবে বের করতে না চাও তাইলে আমরা হচ্ছে ধরো আগে বের করে নিই ব্রাউনিয়ান মোশনটা, আমি কমেন্ট করে দেই। ব্রাউনিয়ান মোশন এই যে আগে আমরা এভাবে বের করতাম,